এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি, এই মুহূর্তে সেই ছবি যে প্রধানকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। কি বললেন এই যে প্রধান এসে কি বলছে? প্রধান কি বলতো, এর আগে বলছে পুলিশ ধরে নিয়ে যায় আমরা ছাড়াবো না। আমরা কি চুরি করছি, টাকা দিয়ে করছি, আমাদের ছাড়াবে কি ছাড়াবে না? আর সে শিল্পীকে সোজা বলতেছে তুই গেছিস কেন? আমরা প্রধান কাছে যাবো, প্রধান আমাদের জন্য হয়েছে, একা একা হয় না। আমাদের পাড়ায় যদি কোনো অসুবিধা হয় আমরা কার কাছে যাবো বলেন তো? প্রধান পঞ্চায়েত থানা ছাড়া তো আমরা কোথাও যাবো না। থানা প্রধান পঞ্চায়েতের যদি এরকম অসুবিধা থাকে তাহলে আমরা কার কাছে গিয়ে আমরা পথের বিচার চাবো বলেন? মানে প্রধানের কি কাজ, এই এলাকা কাজ করছেন, আপনাদের কি ক্ষোভ কি? উনি আমাদের কিছুই আমাদেরকে টাওয়ারটা খোলানোর ক্ষোভ, উনি আমাদের কোনো কাজই করেন। কোন জাতের প্রধান হয়েছে আমি তো এই আজকে 2বার দেখলাম, ওটা আমি কোনো চেহারাই দেখি না। আপনাদের খবর মুখে পড়ে এলাকা থেকে পালিয়ে গেল প্রধান। হ্যাঁ হ্যাঁ, এখন কি বলবো, আমাদের কোনো সাহায্য না করে উনি চলে গেল। আমাদের পাশে উনি দাঁড়ানো দরকার, উনি চলে গেল, আমাদের পাশে না দাঁড়িয়ে উনি আমাদের পর্যন্ত আসলেন। আপনাদের এখানে বুঝতে পারলাম না, আপনাদের এখানে প্রধান এলেন, সমস্যার সমাধান হলো না? কোনো সমস্যার সমাধান করেনি, উনি উল্টা গরম দেখে এখান থেকে চলে গেলেন। মানে এখান থেকে তো নিজে আবার চলে গেল এবং বলে দেখে না, উনি এর আগের দিন বলেছিল যে পুলিশ আপনাদের ধরে নিলে আমার কোনো দায় থাকবে না। কেন উনি প্রধান হয়ে আজকে এই কথা বলবে? উনি কেন এই কথা বলবে? উনি প্রধান কার জন্য হয়েছে? কার ভোটে উনি প্রধান হয়েছে? আমরা ভোট না দিলে উনি কি প্রধান হতে পারতো? কি পারতো? প্রধান হতে পারতো? নিশ্চয়ই পারতো না। তাহলে আজকে উনি আমাদের পাশে না দাঁড়িয়ে কেন এখানে এসে ঝামেলা করছেন? মানুষের প্রধান পঞ্চায়েত কিসের জন্য হয়? সাধারণ জনগণের জন্য হয়। সাধারণ জনগণ যাকে ভোট দেয়, যার জন্য আমরা সুরক্ষিত থাকবো, সেই জন্য আমরা ভোটে কাউকে না কাউকে। বাড়ির মালিক কি বলছেন? বাড়ির মালিক ঘরে গিয়ে লুকিয়ে আছে। বাড়ির মালিক ঘরে গিয়ে লুকিয়ে আছে। বাড়ির মালিক বের হচ্ছে না তো। এমএলএ কে জানাবেন এই যে বিষয়টা? আমরা কোনো জানাবো, আমরা তো এখান থেকে দাঁড়িয়ে এমএলএ কে জানাতে পারছি না। উনি যদি আমাদের এই বিষয়টা জানে খুবই ভালো হয়। এই টাওয়ারটা যদি খোলে আমাদের পক্ষে খুবই আমাদের খুবই মানে উপকৃত, আমরা খুবই উপকৃত হই। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আজকে আমরা যেমন তেমন বাচ্চাদের ক্ষতি আমরা চাবো না, আমরা করতেও দেবো না, আমরা হইতেও দেবো না। আমরা টাওয়ার খুলতে চাই। আমাদেরকে দিলে দিলে মারা থেকে হয় গুলি করে মালুক, নয় আমাদের এখানে যারা পথ অবরোধ করতে নেমেছি তাদের সবাইকে গায়ে আগুন দিয়ে মারিয়ে ফেলুক। বাচ্চা কাচ্চা, স্বামী সন্তান সবাইকে মেরে ফেলুক। আমার কাছে দিলে দিলে মারা থেকে আমরা একবারে মরে যাব। আমাদের অত টাকা নেই যে আমরা বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবো। ট্রিটমেন্ট করতে টাওয়ার খুলে আমি দিন খাই, সবাই সুরক্ষিত থাকবো। ওই কবিতা দাঁড়ান তো, কে যাচ্ছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এসে পৌঁছেছেন এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রধানও এসে কিন্তু তিনি ক্ষোভের মুখে পড়তে হলো তাকেও। এবং ঠিক এই যে পুলিশ দেখতে পাচ্ছেন আশুগড় ফাঁড়ি। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। পুলিশ এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আগেও আমরা কাকুকে বলছি, আপনাদেরকে গিয়ে বলে আসছি, আপনারা ডেকে বলছেন থানায় গিয়ে বললাম, তারপরে আমাদেরকে ডাকলো, কাকুকেও ডাকলো, বললো টাওয়ার খুলে নিলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে টাওয়ারটা কেন হচ্ছে আবার? আর উনার বাড়ি, উনি পারমিশন না দিলে টাওয়ার কখনো হয়? হয় কি? আমার বাড়িতে আপনি যে একটা কাঠি ঢুকেন তো, আপনি সাহস কতখানি কাঠি ঢুকেন তো আমার বাড়িতে গিয়ে? উনি যদি পারমিশন না দেয় এই টাওয়ার কি করে হয়? উনি পারমিশন দিছে, পাড়ার লোক। আমি উনাকে সেদিনকেও বলছি, আজকেও বলছি, আপনি বাপ বয়সী লোক, আপনাকে আমি এখনো কিন্তু খারাপ কথা বলি নাই। আপনাকে সসম্মানে বলছি, পাড়ার সবাই যখন চাচ্ছে না আপনি টাওয়ারটা খুলে দেন। একটু দোকান, কেউ সামনে সবজির দোকান লাগালে রাস্তা দিকে আসলে উনি গিয়ে টোকে। কেন টোকে? যাতে রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে এই যে টাওয়ারটা বসাচ্ছে, টাওয়ারটার রেডিয়েশন নাই, আশেপাশের লোকের ক্ষতি হবে না, সেটা উনি চিন্তা করে না। এখন বন্ধ, আপনি তো বন্ধ করবেন না, একদম বন্ধ হয়ে যাবে। বন্ধ আছে তো, বন্ধ। আজকে নিয়ে গেলাম, যে কাজ করছিল ফোন পুলিশ কাজ করলো, কিন্তু না ছিল ওটা নিয়ে গেলাম, আমি কাজ বন্ধ করলাম না। আপনার কথা আমি মানলাম, কিন্তু উনি যে কালকে রাত্রে কাজ করবে না তার কে গ্যারান্টি দিবে? থানার বড়বাবু তো বলছিল কাজ বন্ধ থাকবে। কাজ যখন শুরু হবে সবাইকে ডাকে বুঝা কথা বলবে, তারপরে কাজ শুরু হবে। শুরু হয়েছে তো স্যার, আপনি আমার হাত জোড় করে দেখেন,
শুনেন, আমরা কমপ্লেন করছি, সব জায়গায় জানাইছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আপনারা বলার পর উনি কাজ করছে তো? হ্যাঁ, কাজ করছেন। কমপ্লেন কতবার দিব? ঠিক আছে, এবার দেখেন, আমরা সবাই কর্ম করে খাওয়া লোক, আমরা ডেলি এইভাবে ঝামেলা করতে পারবো না, আমাদের কাজ ছাড়া আমরা পারবো না। আপনারা বলার পর উনি কাজ করছে তো? হ্যাঁ, করছে। থানার বড়বাবু কমপ্লেন দেন, জানিয়েছে বা কি ব্যাপার। এসে কাজ বন্ধ করে যারা কাজ করছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে জানিয়েছেন তো, জানানোর পরে অ্যাকশন হয়েছে তো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিটা খাওয়াটা খোলা, একটু কোনো ব্যবস্থা করে দেখেন, আপনাদের প্রশাসন, এই যে প্রধান আসলো, শুনুন, আপনারা যেভাবে বলছেন, দাঁড়ান, হ্যালো ম্যাডাম, আপনারা যেভাবে বলছেন এটা কাজ করার, এখানে টাওয়ার বানানোর পারমিশন পুলিশও দেয়নি, আর এটা খোলার পারমিশনও পুলিশ দিতে পারে না, বুঝতে পারছেন? তাহলে তার আগে আপনারা আসুন থানাতে, বারবার বলছি, বারবার রিকোয়েস্ট করছি, বারবার আসুন, এখানেই তো থানা। আপনাকে তো এখান থেকে তো আপনাকে গাড়ি ভাড়া করে আসতে হচ্ছে না, হেঁটে আসতে পারবেন। থানাতে আসুন, থানাতে ওনাদেরকেও ডাকা হচ্ছে, আমি দিয়েছিলাম, সেন্টার আছে, টাওয়ার সেন্টার আসুন, ওখানে আলোচনা করে দিয়েছিলাম, পাবলিকের অসুবিধা এখানে হাকিম পাড়াতে আছে, ওখানে চিঠি করেছেন? লোকের অসুবিধা হচ্ছে। জি, হেডকোয়ার্টার আছে, ওখানে চিঠি করেছেন? আপনারা চিঠি করেছেন হেডকোয়ার্টারে? আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা তো থানাতে এই মুহূর্তে দেখছেন শিলিগুড়ির নরেশ মোড়ে এই মুহূর্তে পুলিশের সাথে চলছে কথা গ্রামবাসীদের। তাদের দাবি এই नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। টাওয়ার কোনো মতেই যাতে এই এলাকাতে বসানো না হয়। বলছেন, শুনছি আমি। না, এগুলো কথার কোনো, আমি কেস দর কি? আমার কেস দিলে হবে না। আপনি শুনলেন কাকে কান নিয়ে চলে গেল, কানের পেছনে আমি কেস দর কি? ঠিক আছে, চলো। আপনারা কাকু শুনেন, কি হবে ব্যাপারটা? আপনি এগুলা ডেলি থানায় ডাকতেছে, থানায় বসো না। আপনি বলে দেন একটা কথা, যে টাওয়ারটা আমি খুলে নিয়ে যান। এটা অনেক বলেন, আপনি বললেন তো হবে, পারেন না তো। রাস্তায় হয়, আপনার বাড়িতে কাজ করবেন, আমি বলতে পারি আপনার বাড়ির কাজ বন্ধ করেন, এটা হয়? শোনেন, আজকে বসতে হবে, পারেন না এভাবে। আজকে বসতে হবে, মিটিং এখানে হয়। কথা আমি মানলাম। একাই জনগণ না তো। স্যার দেখেন, আমরা কিন্তু সাধারণ লোক। একাই জনগণ না। এই যে দাদা বারবার একটা অভিযোগ হচ্ছে টাওয়ার বসানোকে ঘিরে, মানে আগেও এরকমটা দেখা গেল, মানে আপনার কি তাহলে টাওয়ার কি হচ্ছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে? টাওয়ার বন্ধ হবে না খুলবে, এটা তো টাওয়ার কোম্পানি বলবে, যেটা আমি বলার জন্য না। মানে আপনি মানে টাওয়ারটা তো বসাচ্ছেন আপনার বাড়িতেই তো, এই ক্ষেত্রে টাওয়ার যে আধিকারিক আছে তাদের সাথে কথা হয়েছে কোনো রকম, যেখানে বারবার একটি বিক্ষোভের মুখে পড়তে হয়? হ্যাঁ, ওই যে আধিকারিকরা বললো থানায় বসবে, ওরা টাওয়ার কোম্পানির লোক আসবে, ওখানে বসবে, এলাকার জনগণ থাকবে, ওখানে ডিসিশন হবে। না, রাতের অন্ধকার, রাতে কাজ হয় নাকি? রাতে সম্ভব না, রাতে কাজ হয় না এতদিন। হ্যাঁ, কি আজকে হ্যাঁ বলেছি তো, বলছে আমরা আসতেছি, আমরা থানায় আসবে, থানায় কথা বলবো। হ্যাঁ, 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 কাজ চলছিল আজকে। হ্যাঁ, কাজ ওই যে ওদের কি কাজ বন্ধ রাখতে? হ্যাঁ, এখন বলে দিল কাজ বন্ধ রাখো, এদিকে তুমি ব্যবস্থা করো, নাহলে কোম্পানি তুমি। কাজ যাতে কাজটি না হয়, কাজ আমি করাচ্ছি না, কাজ করাচ্ছে টাওয়ার আপনার কোম্পানি। বাড়িতে তো? হ্যাঁ, আমার বাড়িতে। আপনি তো পারমিশন দিচ্ছেন, এলাকাবাসী তো চাচ্ছেন এখানে হ্যাঁ, টাওয়ার। যদি টাওয়ার চলে যায় আমার আপত্তি নেই। আপনার কোনো আপত্তি নেই? না, টাওয়ার চলে যায় আমার কোনো আপত্তি নেই। আগেও বলেছি, আজকেও বললাম। প্রধানকে বিষয়টি জানিয়েছেন, এনওসি নিয়েছেন? এনওসি আমার লাগে না, এনওসি না, এইটা তো অনলাইনের সমস্তটা অনলাইন পোর্টাল থেকেই আপনারা পারমিশন যেরকম টাওয়ার কোম্পানিকে দিয়ে দেওয়া হয় রাজ্য সরকার থেকে, তো সেই ক্ষেত্রে কি গ্রামের এলাকা তার কোনো লিখিত বা কোনো রকম কিছু নিয়েছিলেন এনওসি বা কিছু? না, মানে তাছাড়াই হচ্ছিল না, কোনো রকম এনওসি ছাড়াই আপনি এটা বানাচ্ছেন, এটা করছিলেন? আমি বানাচ্ছি না, আমার কোম্পানি বানাচ্ছে। কোম্পানি তো আপনাদের কাছে বাড়িতে তো আপনার। হ্যাঁ, বাড়ি। Attention students, worried about choosing the right college? Time to shape your dreams. Meet 35 top institutions from across India. Save Education Fair.
Venue Courtyard by Marriott, Siliguri, 23rd and 24th May, 2026, 10 a.m. to 7 p.m. Explore multiple institutions under one roof. Get direct guidance from experts. Discover exciting study opportunities. Entry free. Don't miss the opportunity. Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।